Welcome to my channel SS Academy of Physics. Today's topic is equivalent resistance and using principle of Wheatstone bridge. তো প্রথমে আমি বলে দিই এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সেকেন্ড ভিডিও। ফার্স্ট ভিডিওটা ছিল পয়েন্ট পোটেনশিয়াল টেকনিকের উপর। পয়েন্ট পোটেনশিয়াল টেকনিকের উপর ছিল। তো আমরা এটা ফার্স্ট ভিডিওতে এটা শিখেছি। আর যারা পয়েন্ট পোটেনশিয়াল টেকনিকটা জানো না তারা অবশ্যই আমার এই ফার্স্ট ভিডিওটা তোমরা দেখে নিও। তো ফার্স্ট আমরা শুরু করবো এখানে হুইটস্টোন ব্রিজের প্রিন্সিপালকে কাজে লাগিয়ে কী করে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করব। তো প্রথমে যেটা বলার হচ্ছে হুইটস্টোন ব্রিজের বেসিক কী জিনিস, হুইটস্টোন ব্রিজটা কী, হুইটস্টোন ব্রিজের থিওরি কী, হুইটস্টোন ব্রিজটা অ্যাকচুয়ালি কী কাজে লাগে, সমস্ত কিছু আমরা কিন্তু এর আগে দুটো ভিডিওতে আমি আপলোড করে দিয়েছি। তোমরা কি করবে, তোমরা প্লে লিস্টে গিয়ে তুমি কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার ক্লাস 12 খুলে নাও। ইলেকট্রিসিটি এই পোর্শনটা খুলে নাও এবং এখানে দেখবে হুইটস্টোন ব্রিজের ওপর দুটো ভিডিও করে দেওয়া আছে, ইন ডিটেল আলোচনা করা আছে। আমি এখানে ইন ডিটেল আলোচনা করব না, এখানে আমরা শুধু হুইটস্টোন ব্রিজের প্রিন্সিপালটাকে অ্যাপ্লাই করা শিখব। তো প্রথমে আমি বলে দিই হুইটস্টোন ব্রিজ দেখতে এরকম হয়, PQRS রেজিস্ট্যান্স, মাঝখানে একটা রেজিস্ট্যান্স থাকে G। এবার এই হুইটস্টোন ব্রিজটাকে ব্যালেন্স কখন বলবো তার কন্ডিশন এখানে লেখা আছে, P/Q = R/S অথবা P/S = Q × R, এখান থেকেই আসে। তো আমরা এটা মনে করব এই P আর Q এর রেশিও আর এবং S এর রেশিও এই দুটো যদি সেম হয় তাহলে আমি এই হুইটস্টোন ব্রিজটাকে ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ বলবো। তো এখানে আমার কন্ডিশন লেখা আছে, এটা কোত্থেকে এলো কী বৃত্তান্ত সব আমরা আলোচনা করে দিয়েছি আলাদা ভিডিওতে। তো আমরা এখানে বলবো যে যখন হুইটস্টোন ব্রিজ ব্যালেন্সড হয়, এটা আমাদের জানতে হবে, হুইটস্টোন ব্রিজ যখন ব্যালেন্সড হবে তখন এই যে রেজিস্ট্যান্সটা আছে, ধরে নাও এটা A, এটা B, এটা C, এটা D, BD এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট কিন্তু জিরো হবে, অর্থাৎ এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। সেই কারণে আমরা কি করি, হুইটস্টোন ব্যালেন্সড কন্ডিশনের ক্ষেত্রে আমরা এই যে রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে না সেটাকে আমরা সার্কিট থেকে অমিট করে দিই, মানে বাদ দিয়ে দিই। ঠিক আছে, এটাই হচ্ছে কন্ডিশন। কি বললাম যে মাঝখানে এই ব্রাঞ্চে যে রেজিস্ট্যান্সটা G ছিল এর মধ্যে দিয়ে কারেন্ট কি হবে, জিরো হবে, কারেন্ট যাচ্ছে না। কোনো সার্কিটের মধ্যে দিয়ে যদি কারেন্ট না যায় তাহলে সেই সার্কিটের ওই ব্রাঞ্চে যে রেজিস্ট্যান্স থাকবে সেগুলোকে আমরা অমিট করতে পারি, মানে তার কোনো এফেক্ট সার্কিটে থাকে না। তো আমরা সেটাকে বাদ দিয়ে দিতে পারি এবং এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হবে, PQ সিরিজ আর S সিরিজ তারা প্যারালাল, ব্যাস দ্যাটস অল। এইটাই হচ্ছে বেসিক প্রিন্সিপাল, আর আমি এটা নিয়ে বেশি সময় নষ্ট করব না। এবার আমি চলে যাই টেকনিকটা কি। প্রথমে যেটা হবে সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজটা দেখতে দেখো কীরকম, চৌকো টাইপের, শুধু যে এরকম দেখতে হবে সেরকমটা না, বিভিন্ন টাইপের হুইটস্টোন ব্রিজ দেখতে হয়। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ লেখা আছে, আইডেন্টিফাই দ্য হুইটস্টোন ব্রিজ ইন দ্য গিভেন সার্কিট। যে সার্কিটটা তোমাকে কোশ্চেন পেপারে দেওয়া থাকবে সেই কোশ্চেন পেপারে হুইটস্টোন ব্রিজ আছে কি না এটা ফার্স্টে দেখে নাও। যদি হুইটস্টোন ব্রিজ থাকে ওয়েল অ্যান্ড গুড, হুইটস্টোন ব্রিজ যদি না থাকে, অন্য কিছু যদি থাকে তখন অন্য টেকনিক ইউজ করব। তো আমি ফার্স্ট আইডেন্টিফিকেশন ইজ ভেরি মাস্ট। সার্কিটের মধ্যে হুইটস্টোন ব্রিজ সবসময় এরকম ফর্মে নাও দেওয়া থাকতে পারে, লোকানো ফর্মে থাকতে পারে। আজকে আমরা এই ভিডিওতে সব কটা ফর্ম, যত রকম ফর্ম দিয়ে আমরা অঙ্ক ফেস করব সব রকম ফর্ম আমরা আলোচনা করব। জাস্ট একটু ওয়েট করো, আস্তে ধৈর্যের সঙ্গে ভিডিওটা দেখো, সব শিখতে পারবে। তার ফার্স্ট আমরা কি করব, হুইটস্টোন ব্রিজ আছে কি না সেটাকে আইডেন্টিফাই করব। সেকেন্ড হচ্ছে যদি আইডেন্টিফাই করা হয়ে যায় যে হুইটস্টোন ব্রিজটা আছে, তখন আমরা চেক করব যে ইফ ব্যালেন্সড, যদি হুইটস্টোন ব্রিজটা, তখন আমি চেক করব, এখানে আছে চেকিং প্রসেস, চেক ওয়েদার দ্য হুইটস্টোন ব্রিজ ইজ ব্যালেন্সড অর নট। যদি ব্যালেন্সড হয় তাহলে আমরা এই প্রিন্সিপালটাকে কাজে লাগাবো, মাঝখানের রেজিস্ট্যান্সটাকে বাদ দিয়ে দেবো। ওকে, এই প্রিন্সিপালটাকে কাজে লাগাবো, লাগিয়ে মাঝখানের রেজিস্ট্যান্সটাকে বাদ দিয়ে দেবো, মানে G ইজ রিমুভড। ওকে, জিকে রিমুভ করে দেবো, মাঝখানের রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে দেবো। আর যদি ব্যালেন্সড না হয়, নট ব্যালেন্স যদি হয়, তাহলে তখন আমরা আর এই প্রিন্সিপালটাকে কাজে লাগাতে পারবো না, মাঝখানে রেজিস্ট্যান্সটাকে তখন অমিট করা যাবে না, তখন একটু কমপ্লিকেটেড হবে, তখন আমরা KCL KVL ব্যবহার করব। দ্যাটস অল, এটাই আমার বলার। এবার আমরা এটা কতগুলো অঙ্ক দিয়ে বোঝার চেষ্টা করব। তো ফার্স্ট দেখা যাক, ফার্স্ট যে অঙ্কটা আমরা করব একদম সিম্পল একটা অঙ্ক করব। প্রথমে একটা জিনিস বলে দিই, হুইটস্টোন ব্রিজ বিভিন্ন ছদ্মবেশে থাকে।
ছদ্মবেশ মানে বিভিন্ন ডিসগাইজ ফর্মে থাকে। মানে হুইস্টন ব্রিজ এটা আমি বিভিন্ন ফর্মগুলো একটু লিখে দিই। 1 নম্বর ফর্ম হুইস্টন ব্রিজ এরকম থাকতে পারে, সিম্পল যেটা, দেখে নাও ভালো করে, এরকম ফর্মে থাকতে পারে। 2 নম্বর এরকম ফর্মে থাকতে পারে, এইটাকে এভাবেও আঁকা যায়, এটাকে এভাবেও আঁকা যায়, দেখে নাও। এটাও কিন্তু হুইস্টন ব্রিজ। এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, এটা জি, পি কিউ আর এস জি। মানে এই সার্কিটটা আর এই সার্কিটটা কিন্তু সেম সার্কিট, মানে এটা ইকুয়াল টু এটা। আবার এটাকে আমি এভাবেও লিখতে পারি, দেখে নাও। এটাকে আমি এভাবেও আঁকতে পারি, দেখে নাও। লাইক দিস, ঠিক আছে। পি কিউ আর এস, এটা জি। আমি কিন্তু ফর্মগুলো বলছি, মানে কী কী ফর্মে আমার হুইস্টন ব্রিজ থাকতে পারে। এরকমভাবে, এরকম দেখতে হতে পারে, এরকম দেখতে হতে পারে। তোমরা যদি একটু মাথা ঠান্ডা করো দেখবে প্রত্যেকটা সার্কিট একই সার্কিট। তো আমি এখানে ব্যাখ্যা করছি না একই সার্কিট কীভাবে দেখাবো, খুব সোজা। এটাকে একটু এইটা আর এইটা একই সার্কিট, এটা একই সার্কিট, সব কটা সার্কিট একই সার্কিট। তো আমি এখানে সার্কিটগুলো দেখিয়ে দিচ্ছি কেন, যাতে তোমাদের মাথার মধ্যে, ব্রেনের মধ্যে এগুলো থাকে যে এরকম দেখলে এটা মনে হয় হুইস্টন ব্রিজ। তারপরে তুমি চেক করবে হুইস্টন ব্রিজ কিনা। তো আরও আরেকভাবে থাকতে পারে, এভাবে থাকতে পারে, জিনিসটা একই, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এটাও কিন্তু হুইস্টন ব্রিজ। ওকে, এরকম যদি থাকে এটা হুইস্টন ব্রিজ। ওকে, এই যে লাইক দিস, এরকম থাকতে পারে, মানে এটাও কিন্তু হুইস্টন ব্রিজ। তাহলে এটা হচ্ছে 3 নম্বর ফর্ম, এটা 4 নম্বর ফর্ম, সব একই সার্কিট, আমি বিভিন্ন দেখতে আর কি। এরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে, লাইক দিস, এরকমও থাকতে পারে। ওকে, এটা জি, এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, এরকম থাকতে পারে, ঠিক আছে। এরকম বিভিন্ন ফর্মে থাকতে পারে, আরও ফর্মে থাকতে পারে। আর একটা ফর্ম দেখিয়ে দিচ্ছি। তো এটা গেল হচ্ছে 5 নম্বর। 6 নম্বর ফর্ম দেখো, দেখো এরকম থাকতে পারে, সবই দেখিয়ে দিচ্ছি কিন্তু। এটাও হুইস্টন ব্রিজ, দেখে মনে হবে কি না কি, এটাও হুইস্টন ব্রিজ। এরকম অঙ্ক আমরা করব। তো আমি মোটামুটি ফর্মগুলো দেখিয়ে দিলাম। এরকম সব এইরকম ফর্মই থাকতে পারে, 6 রকম ফর্ম বিভিন্ন, এগুলো সব ছদ্মবেশে আছে। এটা হচ্ছে আমরা বইতে পড়ি, বইতে এইভাবে দেওয়া আছে। আর ছদ্মবেশে হচ্ছে 1 2 3 4 5, এগুলো সব ছদ্মবেশে আছে। ওকে, তো আমরা সার্কিটের মধ্যে যদি এরকম ফর্ম থাকে তাহলে আমার মাথায় কিন্তু স্ট্রাইক করবে এটা একটা হুইস্টন ব্রিজ। দ্যাটস অল। চলো এবার আমরা অঙ্ক শুরু করি। ধরো আমাকে একটা অঙ্ক দিয়েছে, খুব সিম্পল একটা অঙ্ক। সেটা হচ্ছে এরকম যে, দেখবে যে অঙ্কগুলো মোটামুটি আমাদের পরীক্ষায় থাকে, কম্পিটিটিভ পরীক্ষা বা বোর্ডের পরীক্ষা, সেগুলো কিন্তু এই 6টা ফর্মের মধ্যেই থাকে। ধরো আমাকে এরকম অঙ্কটা পার্টিকুলার অঙ্ক দিল, কি করব আমরা অঙ্কটাকে? প্রথমে যদি আমি সিম্পল অঙ্ক করি, এরকম একটা অঙ্ক থাকে, এরকম একটা অঙ্ক থাকে, এরকম সিম্পল অঙ্ক। এটা 1 ওহম, এটা 4 ওহম, এটা 2 ওহম, এটা 2 ওহম, এটা 5 ওহম। তুমি যদি ফার্স্টে সার্কিটটাকে দেখে তুমি ভাবো যে আমি সিরিজ প্যারালাল ফর্মুলা দিয়ে করব, তাহলে কিন্তু প্রবলেম হবে। কারণ তুমি এই রেজিস্ট্যান্সগুলো সিরিজ না প্যারালালে আছে এটা তুমি বার করতে পারবে না, তার কারণে সত্যি সিরিজ বা প্যারালালে কানেকশান নেই। তো প্রথমে দেখতে হবে এটা হুইস্টন ব্রিজ কিনা। তো অবভিয়াসলি হুইস্টন ব্রিজ, জেরক্স কপি হুইস্টন ব্রিজের দেখতে পাচ্ছ। এটা এরকম সার্কিটকে হুইস্টন ব্রিজ বলে। হুইস্টন ব্রিজের দেখো সবসময় নিয়ম হচ্ছে পি আর কিউ এর রেশিও যা হবে আর এস এর রেশিও তাই হবে। বা তুমি এইভাবে মনে করবে, আমি যেভাবে আমি মনে রাখি এইভাবে, যে এটাকে এটা দিয়ে গুণ করব, যা হবে এটাকে এটা দিয়ে গুণ করব, তাই হবে। দেখো এখানে আছে 1 ওহম, এখানে আছে 4 ওহম। 1 আর 4কে গুণ করো, 1 আর 4কে গুণ করলে কি হয়? 4। 2 আর 2কে গুণ করো, 4। তার মানে হচ্ছে এটা ব্যালেন্সড হুইস্টন ব্রিজ। ইট ইজ এ ব্যালেন্সড হুইস্টন ব্রিজ। ঠিক আছে, মুখে মুখে হয়ে যাবে, 2 সেকেন্ডে হয়ে যাবে। ব্যালেন্সড হুইস্টন ব্রিজ হলে কি হয়, এই যে রেজিস্ট্যান্সটা আছে এই রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে কারেন্ট যায় না। তো এটাকে আমি কী করব, রিমুভ করব। তাহলে মাঝখানে রেজিস্ট্যান্সটাকে মুছে দেবো। দেখো সার্কিট খুব সিম্পল হয়ে গেল, ভেরি সিম্পল সার্কিট। সেটা হচ্ছে এরা সিরিজ, তারা প্যারালাল। তার মানে এটা হবে 2 + 2 মানে 3 ওহম, এটা হবে 2 + 4 6 ওহম। এবার এরা প্যারালাল কম্বিনেশন মানে এরকম হবে। ওকে, 2 ওহম অ্যান্সার। ওকে।
বোঝা গেল? এবার এই অঙ্কটাই আবার অন্যভাবে থাকতে পারে। কিভাবে থাকতে পারে দেখে নাও, কীভাবে থাকতে পারে। এইভাবে থাকতে পারে এই অঙ্কটা, এইভাবে থাকতে পারে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এটাও হুইস্টন ব্রিজ, আমি বলে দিয়েছি। এটা ধরো 1 ওহম, এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে 5 ওহম। ঠিক আছে, ঠিক আছে। ও সরি, 1 4, এটা 2 ওহম হবে। ওকে, তো এটাকে যদি তুমি এইভাবে করো, মানে এটাকে যদি ছবিটা আঁকো 5 ওহম, এটা 1 ওহম, এটা 2 ওহম, এদিকে এটা 2 ওহম, এটা হচ্ছে 4 ওহম। এইভাবে আঁকো, দেখ সিম্পলি এটা হুইস্টন ব্রিজ হয়ে গেল। সেই একই নিয়ম, এটাকে মাঝখান দিয়ে কেটে দেবে, কেটে দিলে বেরিয়ে যাবে, বাদ দিয়ে দেবে, বাদ দিয়ে দিলে যেটা হবে এটা সিরিজ, এটা সিরিজ, একই অঙ্ক, এটা সিরিজ, এটা সিরিজ, তার প্যারালাল, আনসার হবে 2 ওহম। ঠিক আছে, তো এটা খুব সোজা আর কি। হুইস্টন ব্রিজ খুঁজবে, যদি ব্যালেন্সড হয় মাঝখানে রেজিস্ট্যান্সটাকে বাদ দিয়ে দেবে। এবার দেখো একটা অঙ্ক দেখাই, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে নাও। এই অঙ্কটাও খুব কমন অঙ্ক, বইতে তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটাই ধরো রেজিস্ট্যান্স আর আছে। ওকে, এটা হচ্ছে এ, এটা বি। আমি বললাম যে আর এ বি বার করো, মানে এ অ্যান্ড বি এর রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে। কি করতে হবে? ভেরি সিম্পল, তুমি এটাকে ধরে ওদিকে এরকম উল্টে দাও, এইটাকে ধরে এদিকে নিয়ে চলে আসো। মানে তুমি যদি এটাকে এভাবে আঁকো, আমি বলে দিই, এটা আমি অলরেডি দেখিয়েও দিয়েছি, ওই 6খানা ফর্মের মধ্যে একটা ফর্ম পড়ছে। তো এই যে এ পয়েন্টটাকে তুমি এইখানে আঁকো, এই পয়েন্টটাকে তুমি এখানে আঁকো, এ পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, এই পয়েন্টটা আঁকলাম ওইটা। এবার দেখো এ আর এই পয়েন্টটার নাম দাও 1, তাহলে এইভাবে কানেক্টেড আছে। ওকে, আর এই পয়েন্টটার নাম দাও 2 আর এর মধ্যে আর একটা রেজিস্ট্যান্স আছে আর। এবার এটাকে মুছে দাও, দেখো কি আসে। আর এইটাকে ঘুরিয়ে দাও, চিমটে দিয়ে ধরে উল্টো দিকে করে দাও, কি আছে এটা? হোয়াট ইজ ইট? হুইস্টন ব্রিজ। তো এটা হুইস্টন ব্রিজ, মানে মাঝখানে রেজিস্ট্যান্সটা থাকবে না, বাদ, মাঝখানে রেজিস্ট্যান্স বাদ, ব্যালেন্সড হুইস্টন ব্রিজ। এটা প্রত্যেকটাই আর আছে, মানে ব্যালেন্সড হুইস্টন ব্রিজ। তাহলে এটা হচ্ছে 2R প্যারালাল 2R, তাহলে 2R বাই 2R প্লাস 2R, আনসার হবে আর, অ্যান্সার। বোঝা গেল? ভেরি সিম্পল, বোঝা গেল? আর একটা অঙ্ক দেখা যাক, আর একটা প্রবলেম। এগুলো সব কমন প্রবলেম, এই কারণে আমি খুব ওপর দিয়ে চলে যাচ্ছি। ভীষণ কমন প্রবলেম। আর হুইস্টন ব্রিজ এটা খুব সোজা, এটা জাস্ট বুঝে গেলে আমরা অনেক কিছু আমরা অঙ্কগুলো করতে পারি। তো সেকেন্ড যেটা আমরা করব, তারপরে প্রবলেম দেখো, কোয়েশ্চেন। এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা তোমরা নিজেরা করো। এ বি প্রত্যেকটা আর আছে, কি করতে হবে বলো? কি করবে? হোয়াট ইজ ইট? কি করতে হবে? ভেরি সিম্পল। দেখো কীরকম সিম্পলটার কি, ভালো করে লক্ষ্য করো। এটা হুইস্টন ব্রিজ, এই দুটোকে এরকম করে দাও, হুইস্টন ব্রিজ হয়ে যাচ্ছে। তার মানে এটা বেসিক্যালি হচ্ছে হুইস্টন ব্রিজ সার্কিট এটা। আর এই পয়েন্টে আর একটা রেজিস্ট্যান্স এর সঙ্গে প্যারালালি কানেক্টেড আছে। তার মানে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এটাকে আমরা এইভাবে লিখতে পারি, লাইক দিস, এই। ওকে, এটা এ, এটা বি, আর এই রেজিস্ট্যান্সটা এর সঙ্গে এরকম প্যারালালি কানেক্টেড আছে। বোঝা গেল না? বোঝা গেল না? ভেরি সিম্পল। এই পার্টটা হুইস্টন ব্রিজ, আর এই রেজিস্ট্যান্সটা এ আর বি এর অ্যাক্রসে প্যারালালি কানেকশন আছে। বোঝা গেল? একটু আগেই আমরা অঙ্ক করলাম যে এটার রেজিস্ট্যান্স কত হয়, এটার রেজিস্ট্যান্স, এই মাঝখানে রেজিস্ট্যান্সটা থাকবে না, তাহলে এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? 2R প্যারালাল 2R, তার মানে আনসার হবে আর। এবার এই আর আর এই আর প্যারালাল, মানে এটা হয়ে যাবে এরকম, লাইক দিস, এখানে একটা আর, এখানে একটা আর, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে R/2, দ্যাট ইজ দ্য আনসার। বোঝা গেল না? বোঝা গেল না? তো এই হচ্ছে গল্প। এবার আর একটা জিনিস আমি একটু বলে দিই,
সেটা হচ্ছে খুব সিম্পল, সেটা হচ্ছে আর একটা প্রবলেম। এটা গেল আর একটা প্রবলেম, দেখা যাক। এই প্রবলেমটা একটু অন্য ধরনের প্রবলেম। এখানে কিন্তু প্রবলেমটা হুইস্টন ব্রিজটা খুব ছদ্মবেশে থাকবে, ঠিক আছে? হুইস্টন ব্রিজটা এত খুল্লা থাকবে না, ঠিক আছে? ছদ্মবেশে থাকবে, মানে হুইস্টন ব্রিজ উইল বি ইন ডিসগাইজড ফর্ম। তো ডিসগাইজড ফর্মে থাকলে কি করব, মানে অভদ্র ফর্মে থাকবে, একটু ভদ্র ফর্মে নিয়ে আসতে হবে। দেখা যাক এই অঙ্কটা, দেখো এটা খুব খুব ইন্টারেস্টিং প্রবলেম। তোমরা সবাই কী করবে, ভিডিওটাকে পজ করে নিজেরা চেষ্টা করবে, যদি না পারো তখন দেখবে, ওকে? বা পারলে মিলিয়ে নিও। এই ওকে, দেখো এই অঙ্কটা দারুণ অঙ্ক। এটা দেখে মনে হবে কি সার্কিট, এটা এবি দেখে মনে হবে, আমি সহজ মানে সুবিধার জন্য সবকটাকে আর করে দিচ্ছি আমি, ঠিক আছে? দেখে মনে হবে এটা কি সার্কিটের বাবা, এখানে তো হুইস্টন ব্রিজ খুঁজেই পাওয়া যাবে না, তাই না? দেখে মনে হবে যে হুইস্টন ব্রিজ কোথায়, এখানে একটু চেক করতে হবে। এখানে আমরা পয়েন্ট পোটেনশিয়াল টেকনিক ইউজ করবো। আবার বলছি, পয়েন্ট পোটেনশিয়াল টেকনিক যদি নাম জানা থাকে, আমার ভিডিও নাম্বার 1 পয়েন্ট পোটেনশিয়াল টেকনিকটা দেখে নিও। তো প্রথমে যেটা বলার সেটা হচ্ছে, এই পয়েন্টটাকে নাম দাও 1, এই পয়েন্টটাকে নাম দাও 2, পয়েন্ট পোটেনশিয়াল টেকনিক ইউজ করছে। এই পয়েন্টটাকে 3। পয়েন্ট পোটেনশিয়াল টেকনিক কী কাজে লাগে? কোনো সার্কিটকে সিম্পলিফাই করতে কাজে লাগে। এটাকে 4 নাম দাও, এটাকে 5 নাম দাও, এটাকে 6 নাম দাও, এটাকে 7 নাম দাও, এখানে 8 নাম দাও। পয়েন্ট পোটেনশিয়াল টেকনিকে আমি বলেছিলাম, তোমরা দেখবে আমি এখানে আর ডিটেল আলোচনা করছি না, যখন কোনো পয়েন্টের মধ্যে শুধুমাত্র তার থাকে, শুধুমাত্র তার, তাহলে সেই দুটো পয়েন্ট একই পয়েন্ট হয়, তাই না? এখানে 6, 7 এগুলো সব একই পয়েন্ট হবে। যাই হোক, তো এবার যার অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স, যার অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে, ঠিক আছে? সেটাকে এখানে লেখো এ, আর এখানে লেখো বি, ওকে? দুটো পয়েন্ট। এবার দেখো এ পয়েন্টটা 1 এর সাথে কানেক্টেড একটা তার দিয়ে, তার মানে এই পয়েন্টটা একই পয়েন্ট, আবার এই পয়েন্টটা একই পয়েন্ট, 5, ওকে? বোঝা গেল? 1 আর 5 হচ্ছে একই পয়েন্ট। সেকেন্ড হচ্ছে দেখো বি, 6, 7, 8, এই 4টে পয়েন্ট একই পয়েন্ট, তাহলে এখানে লিখে দেয় 6, 7, 8। 2 and 3 এটা একই পয়েন্ট, এখানে একটা পয়েন্ট নিয়ে নাও 2 and 3, 2 and 3, আর একটা পয়েন্ট পড়ে থাকলো 4, এখানে নিয়ে নাও 4, ওকে? এটা হচ্ছে মোটামুটি আমার সব কটা পয়েন্ট, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 সব কটা পয়েন্ট নেওয়া হয়ে গেছে, ঠিক আছে? যদি এটা অসুবিধা হয় দেখতে, আমি বারবার বলছি আমার ফার্স্ট ভিডিওটা দেখে নাও, তাহলে কোনো অসুবিধাই হবে না। তো প্রথমে আমি কী বলবো, এই রেজিস্ট্যান্সটা 1 আর 2 এর মাঝখানে আছে, এখানে 1 কোথায়? এই দেখো 1, 2 কোথায়? এখানে, তাহলে এখানে রেজিস্ট্যান্সটাকে ফেলে দাও এখানে আর, ওকে? এবার এই রেজিস্ট্যান্সটা দেখো 4 আর 3 এর মাঝখানে আছে, 4 কোথায়? 4 কোথায়? এই যে 4, 3 কোথায়? 3 কোথায়? এই যে 3, এখানে লাগিয়ে দাও 4 আর 3 এর মাঝখানে, ওকে? 4 আর 3। তারপরে দেখো এই রেজিস্ট্যান্সটা 4 আর 5 এর মাঝখানে, 5 কোথায়? এই দেখো 5, 4 কোথায়? এটা এখানে লাগিয়ে দাও, ওকে? তাহলে এটা হয়ে গেল। এবার আমরা এখানে চলে যাচ্ছি, 5 আর 6 এর মাঝখানে, 5 কোথায়? এখানে, 6 কোথায়? এখানে, তাহলে এটাকে এইভাবে লাগাচ্ছি, এই, ওকে? এইভাবে লাগালাম। একটু মুছে দিই, এখানটা গন্ডগোল হচ্ছে, বি 6, 7, 8 সোজা করলে সুবিধা হয়, এই, ওকে? এখানে লাগিয়ে দিলাম 5 আর 6 এর মধ্যে, 5 আর 6 এর মধ্যে এটা কত আছে? 4 আর 7 এর মধ্যে, 4 কোথায়? এ দেখো 7, এটা 4, এইখানে থাকবে। এটা কোথায়? 3 আর 8 এর মধ্যে, 3 এটা, 8 এটা, দেখো 8 এখানে। ওয়াও, জাস্ট ওয়াও, দেখো এটা হুইস্টন ব্রিজ হয়ে গেল। তার মানে এটা হুইস্টন ব্রিজ, তার সঙ্গে 8টা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এটা হচ্ছে এ পয়েন্টটা, এটা হচ্ছে বি পয়েন্টটা, এটা বি, এটা এ, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বেরিয়ে গেল। এইটা হবে হুইস্টন ব্রিজ ব্যালেন্সড। তাহলে এটা কী হবে? এই পুরোটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? একটু আগে অঙ্ক করালাম, আর হবে। আর এই আর এর সঙ্গে এই আরটা কী হবে? প্যারালাল। তো আনসার হবে R/2, দ্যাট ইজ দ্য আনসার। খুব কি কঠিন মনে হলো? খুব কঠিন মনে হওয়ার কথাও নয়। তাহলে এটা হচ্ছে মোটামুটি আমাদের হুইস্টন ব্রিজের যে অঙ্কগুলো অ্যাপ্লিকেশন, সেটা আমি দেখিয়ে দিলাম। আমি কিন্তু আবার বলছি, এটা আমি ধরে নিয়েছি তোমরা বেসিকটা জানো আর পয়েন্ট পোটেনশিয়াল টেকনিক তোমরা জানো, তাই আমি এখানে এত এক্সপ্লেন করলাম না, কারণ আমার সময় খুব কম। এবার হচ্ছে আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে ব্যালেন্সড হুইস্টন ব্রিজ চেক করলাম, করে ব্যালেন্সড হুইস্টন ব্রিজের প্রিন্সিপালটাকে অ্যাপ্লাই করলাম, করে অঙ্ক করে ফেললাম, তাই তো?
এইবার প্রশ্ন হচ্ছে যদি ব্যালেন্স হুইস্টন ব্রিজ না থাকে, তুমি ধরো ফার্স্টে আইডেন্টিফাই করলে যে সার্কিটের মধ্যে ব্যালেন্স হুইস্টন ব্রিজ আছে, তারপরে তুমি আইডেন্টিফাই করলে যে সার্কিটের মধ্যে যে ব্যালেন্স হুইস্টন ব্রিজ হুইস্টন ব্রিজ যেটা আছে সেটা ব্যালেন্সড নয়, তখন তুমি কি করবে? তখন তুমি কেসিএল অ্যাপ্লাই করবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট আমি বলে দিচ্ছি, পরে আমরা কেসিএল কেভিএল যখন পড়বো আর একটা ভিডিও আমাদের ওয়েট করছে তার জন্য, সেখানে আমরা শিখব। ধরো এখানে 1 ওহম আছে, এটা ধরো 2 ওহম আছে, এটা ধরো 3 ওহম আছে, এটা 4 ওহম আছে, এটা 5 ওহম আছে। প্রথমত এটা হুইস্টন ব্রিজের মতন দেখতে, ইট লুকস লাইক হুইস্টন ব্রিজ, বাট ইট ইজ নট ব্যালেন্স, বিকজ 1 আর 4কে গুণ করলে হয় 4, 3 আর 2কে গুণ করলে হয় 6, 6, তার মানে এই দুটো সেম নয়, তাহলে এটা ব্যালেন্স হুইস্টন ব্রিজ নয়। তাহলে সেক্ষেত্রে কীভাবে অঙ্ক করতে হয় আমি বলে দিই। সেক্ষেত্রে কেসিএল কেভিএল অ্যাপ্লাই করতে হয় এবং তার জন্য একটা প্রসেস আছে, টেকনিক আছে, সেটা হচ্ছে একটা ফিকটিসিয়াস ব্যাটারি, ইমেজিনারি ব্যাটারি লাগাতে হয়। ইমেজিনারি ব্যাটারি লাগাতে হয়। ইজ টু বি কানেক্টেড অ্যাক্রস দ্য টার্মিনাল A and B। এখানে একটা ফিকটিসিয়াস ইমেজিনারি ব্যাটারি লাগাতে হয়, এটাকে V ধরে নাও। ওকে, এবার যে কারেন্ট ড্রাইভ করবে সেই কারেন্টটা এখানে ডিস্ট্রিবিউটেড হবে। ধরো এখান থেকে কারেন্ট যাচ্ছে I1, এখান থেকে কারেন্ট যাচ্ছে I মাইনাস I1, এখান থেকে কারেন্ট যাচ্ছে ধরো I2, এখান থেকে কারেন্ট যাচ্ছে I1 মাইনাস I2। তারপরে এই কারেন্টটা এখানে অ্যাড হয়ে এখানে যাবে I মাইনাস I1, I1 মাইনাস I2, হ্যাঁ I1 কেটে যাবে, এটা হয়ে যাবে I1 কেটে গিয়ে এটা I2 হয়ে যাবে। এবার I2 আর এখানে I মাইনাস I2 আর I2 মিলে এখানে I হয়ে যাবে। এটা আমি যেটা করলাম সেটা হচ্ছে কেসিএল কেভিএল এর বেসিক জিনিস, মানে কারেন্ট ডিস্ট্রিবিউশন করলাম। করে দেখো ভালো করে, এখানে 3টে লুপ আছে, এটা একটা লুপ 1 নম্বর, এটা একটা লুপ 2 নম্বর, আর একটা লুপ হচ্ছে এইটা। এই 3টে লুপ থেকে 3টে লুপ ইকুয়েশন পাবো, এগুলো কোথায় শিখবো আমরা? কেসিএল কেভিএল এ শিখবো। এবং আমরা এই লুপ ইকুয়েশন থেকে যেটা করব সেটা যে V/I এই এক্সপ্রেশনটা বার করবো, এটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। যে কোনো সার্কিট যেটা তো কোনো সিরিজ বা প্যারালালে পড়ছে না এবং সেটা হুইস্টন ব্রিজেও তুমি সিম্পলিফাই করতে পারছো না, তখন তুমি কেসিএল কেভিএল অ্যাপ্লাই করবে। ঠিক আছে, আরও একটা প্রসেস আছে, যে প্রসেসটা আমি এখনও শেখাইনি, পরের ভিডিওতে শেখাবো, সেটা হচ্ছে সিমেট্রি। যদি সিমেট্রির মধ্যেও না পড়ে তখন আমরা কেসিএল কেভিএল অ্যাপ্লাই করি, এবং অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে একটা ফিকটিসিয়াস ব্যাটারি টার্মিনালে লাগাতে হয়, লাগিয়ে V/I বার করতে হয়। তুমি এখান থেকে 3টে ইকুয়েশনকে সলভ করলেই V/I পেয়ে যাবে, একদম V/I পাবেই, একটা ভ্যালু পাবে, সেটাই হবে এটার আনসার। মোটামুটি বোঝা গেল। তো আজকে আমি যেটা টেকনিকটা শেখালাম সেটা হচ্ছে হুইস্টন ব্রিজ সার্কিটের কীভাবে আমরা সিম্পলিফাই করবো। আবার একটা কথা বলছি, এখানে আমরা সব অঙ্ক, পৃথিবীর যত হুইস্টন ব্রিজের অঙ্ক আছে এখানে করা সম্ভব নয়। আমি জাস্ট একটা টেকনিক শেখালাম, তোমরা বাড়িতে একটা প্র্যাকটিস করতে থাকো। বইতে অনেক ওয়ার্কআউট প্রবলেমস আছে, এক্সারসাইজের প্রবলেম আছে, সেগুলোকে করতে করতে তবেই তোমরা কিন্তু এই অঙ্কগুলো শিখতে পারবে। আমি জাস্ট ধরিয়ে দিলাম বিষয়টা, গাইডলাইন দিলাম। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। এবার আমি পরের যে কথাটা বলছি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে পরের ভিডিও যেটা করবো সেটা খুব সাংঘাতিক ইম্পর্টেন্ট ভিডিও, সেটা হচ্ছে সিমেট্রি সার্কিটের ক্ষেত্রে কীভাবে সলভ করব। অর্থাৎ কোনো সার্কিটের ক্ষেত্রে সিমেট্রি থাকে, সিমেট্রি দু রকমের হয়, একটাকে বলে ফোল্ডিং সিমেট্রি আর একটাকে বলা হয় মিরর সিমেট্রি। ওকে, এটা আমরা পরের দিন পড়বো। ওকে, দ্যাটস অল। যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। থ্যাংক ইউ।